মাহমুদা। আমি নলেজ পয়েন্ট স্কুলের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম কারণ আমি মেয়ে। লিখেছেন কেষ্ট মণ্ডল। যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম, এসেই জানলাম না, আলো নয়, কালো অন্ধকার নিয়েই জন্মেছি। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে মা তো ভয়ে এসে দিয়েছিল বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি। আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিল মাছ পুকুরে। আমি মেয়ে বলে থামি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আমার হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সুতিকা ঘরে টিপ টিপ করে জ্বালা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বেড়াতে? জানিস না এটা ছেলে চায়, ছেলে, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো বড় গম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র। সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুভাষ। ঘরে যেন আলো এলো। সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয়। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তলা। অন্নপ্রাশনেও কত লোক খেলো। জন্মদিনও পালিত হলো রাজসিক ভাবে। কিন্তু আমার বেলায় থাক, না বলাই ভালো। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতে শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার আমার, একদিন তো পরের ঘরেই। কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, ভাই উচ্চ শিক্ষা পেল, দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলো। বাবা চুপ করে থাকলো, অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে বাঁধা ছিল। কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দি হতে হতো রক্ত শাসনের চার দেওয়ালের মাঝে। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্বামীর পরকেও মুখ বুঝে মেনে নিতে হয়। পুরুষরা নাকি অমন হয়, তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার। ঠাম্মি তাই বলেছিল। মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে। যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই। মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃস্নেহকে জড়িয়ে ধরি তাকে। আমি মেয়ে বলে মমতা বেশি বলে, অথচ সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেসে আমি জেলে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনেরা। অথচ বারবার আমাকে পুড়ে মরে ছুটি হতে হয়েছে সতীদাহে। কারণ আমি মেয়ে। সতী করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু দাহনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন নারীর ঠোঁট রেগে উঠবে রক্ত নিয়ে। কলঙ্কের ঘণ্টা ছিল উন্মুক্ত তবু জলে, স্থলে আর উন্মুক্ত আকাশে। অসান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী। দারুণ জ্যোতিপুঞ্জ উদ্ভাসিত হবে চারিদিক। নবালোকের নবদিগন্তের উন্মোচন হবে আবার। তোমায় দেখাবো পুরুষ, আমরাও মানুষ, রক্ত মাংসের মানুষ। নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এ জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। ধন্যবাদ।